তাই আমি মনে করি আমার পক্ষ থেকে এই জোট না করাটাই উত্তম, জোট ভাঙ্গাটাই ঠিক আছে। এই জোটের কোনো আমি সফলতা কামিয়াবি এই চর্মচক্ষে দেখতে পাচ্ছি না। যে আমি সমর্থন করি, আমি নিজের পক্ষ থেকে সমর্থন করি যে জামাত ইসলামীকে বেশি আসন দেওয়া হোক, জামাত ইসলামকে কমসে কম 150-এর উপর আসন দেওয়া হোক, 150-এর, আর চরমোনাইকে কমসে কম 80 আসন দেওয়া হোক। এরপরে যা আসন আছে সেগুলো আপনারা বন্টন করে নেন, অন্যদেরকে বন্টন করে দেন। কিন্তু আপনাকে আমি ফার্স্ট আহ্বান জানিয়েছি জামাত ইসলামী 150 আসন নিক, আর ইসলামী আন্দোলনকে 80 আসন দিক, বাকিটা অন্যান্য দলকে বুঝিয়ে দিক, এনসিপিকে দিক, অন্যান্য দলকে, এনসিপিকে 30টাই দিক। যদি এনসিপিকে 30টা এটা নিয়ে ঝামেলা হয় তাহলে চরমোনাইকে 80টাই দিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, বহুদিন পরে আপনাদের মাঝে একদম অপ্রস্তুত করা অবস্থায় কিছু কথা বলতে এসেছি। আপনারা জানেন দীর্ঘ 12 দিন যাবৎ আমি কোনো ভিডিও আপনাদের মধ্যে ছাড়ছি না, কিংবা কোনো একটি কারণবশত আপলোড করতে পারিনি। কারণটি আমি বলতে চাচ্ছি না, তার পিছনে অনেক কথা আছে, বলবো কোনো এক সময় যদি সুযোগ হয়ে ওঠে। এখন এ বিষয়ে আলোচনা করার সময় না। এখন আপনারা অবশ্যই শুনেছেন জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সমঝোতা অলরেডি সমাপ্ত হওয়ার পথে, এমনকি তারা ছিন্ন হয়ে গিয়েছেন বলেও অনেক মিডিয়া ইতিপূর্বে নিউজ কভার করেছেন। জি, কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামীর মধ্যে এহেন পরিস্থিতিতে এসে এই ফাটল কিংবা এই ভাঙ্গন? জি, এর পিছে রয়েছে কিছু গুপ্ত ইতিহাস যা আমরা অনেকেই জানি না। আপনারা জানেন ওয়ান বক্স পলিসি, এটা কিন্তু ফার্স্ট অফ অল কৌমিদের থেকেই বের হয়ে এসেছিল। কৌমিদের যে দলগুলো, কৌমিদের যে পার্টিগুলো রাজনৈতিক, এই রাজনৈতিক পার্টিগুলো কিন্তু একবদ্ধ হয়ে নির্বাচন করার কথা। যেমন প্রবীণ একটি ইসলামিক কৌমি ধরানার রাজনৈতিক সংগঠন জমিয়াত উলামায়ে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী খেলাফত আন্দোলন, এরপরে ইসলামী ঐক্যজোট, আরও কয়েকটি ইসলামিক দল মিলে ওয়ান বক্স পলিসিতে তারা একতাবদ্ধ হয়েছিল যে যেখানে ইসলামী আন্দোলন আসন দিবে সেখানে খেলাফত মজলিস আসন দিবে না, যেখানে জমিয়াত উলামায়ে ইসলাম আসন দিবে সেখানে ইসলামী আন্দোলন আসন দিবে না। কিন্তু কোনো একটি মহলের কারণে চারিপাশে একটি বিষয় বেশ শোনা যাচ্ছিল যে জামাতকেও যেন এই জোটের সাথে নিয়ে জোটটাকে একদম পরিপূর্ণ সার্থক করে এবং মজবুত করে। তারই পরিপ্রেক্ষিতে পীর সাহেব চরমোনাই জামাত ইসলামীকে নিয়ে এই জোটের মধ্যে আওতাভুক্ত করান। এমন জোট নয় যে জামাত ইসলামী জোটটা আগে করেছিল, পরবর্তীতে কৌমি ঘরানার দলগুলো তার সাথে গিয়ে অ্যাড হয়েছিল, ব্যাপারটা তেমন নয়। বরং কৌমি ঘরানার লোকেরা, কৌমি ঘরানার রাজনৈতিক দলগুলো ঐক্যজোট হয়ে ওয়ান বক্স পলিসিতে এক হয়েছিল। তারা পরবর্তীতে বাংলাদেশের বৃহত্তম ইসলামী সংগঠন জামাত ইসলামীকে তাদের ভিতরে এনেছেন। এমন নয় যে জামাত তাদেরকে এনেছেন, বরং জামাত ইসলামীকে কৌমিরা তাদের সাথে একাকার করেছেন। আমি বলবো, এখন অনেকে আমার কথার সাথে একমত হবেন না, আপনি তাহলে পিছনের ইতিহাস জানুন, কিংবা আপনার কেন্দ্রীয় কমিটিকে জিজ্ঞাসা করুন, জামাতের কেন্দ্রীয় কমিটির কোনো দায়িত্বশীলকে জিজ্ঞাসা করুন, বা যারা বিশেষ করে মিডিয়া অ্যাক্টিভিস্ট তাদেরকে জিজ্ঞাসা করুন, যারা মিডিয়ায় সর্বদা সক্রিয় থাকে তাদেরকে জিজ্ঞাসা করুন যে আসলে এই সমঝোতাটা এর পটভূমি কী ছিল, এর সূচনাটা কিংবা শুরুটা কী ছিল। তাহলেই হয়তো আপনার মস্তিষ্কের গুপ্ত দরজাগুলো খুলে যাবে। এ বিষয় নিয়ে আমার কথা বলার উদ্দেশ্য না, আমি যেটা আপনাদেরকে প্রমাণ করাতে চাচ্ছি, আমি আপনাদেরকে এটা প্রমাণ করাতে চাচ্ছি না যে এই জোট কৌমিদের, এটা প্রমাণ করাতে চাচ্ছি না। বাট আপনারা জানেন কৌমিদের মধ্যে এবং জামাতিদের মধ্যে যেভাবে ইতিপূর্বে থেকে ফাটল, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না, অনেক ফাটল, তারপরও কোনো দিনও কৌমি জামাত একার হবে না। চরমোনাই পীর জামাতকে ভিতরে আনার কারণে, এই জোটের ভিতরে আনার কারণে বাংলাদেশে উল্লেখযোগ্য প্রবীণ একটি রাজনৈতিক দল জমিয়ত উলামায়ে ইসলাম তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন দল থেকে। তো
এত বড় সার্থক দিলেন আপনাদের জন্য, এত বড় স্বার্থ দিলেন আপনাদের জন্য, এত কিছু করলেন আপনাদের জন্য, আজকে কি হচ্ছে দেশে? কই সেই জোট, যেই জোটের কারণে জমিয়ত উলামা ইসলাম বের হয়ে গেল? কই সেই জোট? সেই জোট তো আজকে পূর্ণাঙ্গ স্থানে পৌঁছতে পারছে না। কিসে তাদেরকে বাধা দিচ্ছে? বলে জামাত কৌমিদেরকে নিয়ে নাকি বড় একটি প্রচার প্রসার করেছেন। সব জায়গায় তারা এটা জানান দিয়েছেন যে আমরা হুজুররা এক হয়েছি, আমাদের মধ্যে কৌমি ওয়াহাবি সুন্নি কোনো পার্থক্য নাই, আমাদের মধ্যে জামাত চরমোনায় কোনো পার্থক্য নাই। এটা বলে তারা মানুষদেরকে তাদের প্রতি আকর্ষণ করেছেন। আর এমন একটি পরিস্থিতিতে এসেছে যেখানে নিজেরা অন্য দলের সাথে সমঝোতা না করে বাহির থেকে একটি পার্টিকে যোগ দেয়, আবার তাদেরকে আসনও দেয়। আচ্ছা, আপনার মাথার যদি একটিও বোধগম্য মার্কা দরজা থাকে, তাহলে ওই দরজাগুলো দিয়ে আমার কথা আপনি শ্রবণ করবেন। আমি কিন্তু জামাতের পক্ষের একজন লোক, আমি এই জোটের পক্ষের একজন লোক। তারপর আজকে আমার মাথার দরজাগুলো খুলেছে, এই জন্য আমি আপনাদেরকে বলছি, দেখুন আপনি একটু ফিকির করুন তো, যেই জোটের নাম জোট দিল না, বরং দিল ওয়ান বক্স সমঝোতা, তাহলে সেইটা এখন ওয়ান বক্স সমঝোতা থেকে জোট হলো কেমনে? সাংবাদিক প্রশ্ন করছে জামাত জোট, সাংবাদিক পেপারে নিউজ করছে জামাত জোট। জামাত জোটটা কিসের? বরং জামাতের সাথে সমঝোতা হয়েছে, ওয়ান বক্স পলিসিতে। এখানে জোট কিসের? জোট না, একটা সমঝোতা। এটা মানুষকে বোঝাতে পারছি না, বা তারাও সেটাই চালিয়ে দিচ্ছে। আমার কথা হচ্ছে, আপনি সমঝোতার মধ্যে অন্য কোনো দলকে প্রবেশ করানো যাবে কিনা, অবশ্যই সেটা আপনাদেরকে 8 দলকে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। নিজেরা সিদ্ধান্ত নিতে হবে না। মানলাম নিয়ে ফেলছেন সেই সিদ্ধান্ত, মানলাম তারাও জানে, কিন্তু তারা অস্বীকার করছে। কিন্তু আপনার যে নাহিদদেরকে, আপনার যে এনসিপিকে 30টি আসন দিয়েছেন, এই 30টি আসন আসলে কাদের পক্ষ থেকে দিয়েছেন? এটা কি 300 আসনের বাহির থেকে 30টি দিয়েছেন, নাকি 300 আসনের মধ্যেই 30টি দিয়েছেন? যদি 300 আসনের মধ্যেই 30টি দিয়ে থাকেন, তাহলে 300 আসনের মধ্যে আপনাদের তো 8 দলের সাথে অগ্রিম সমঝোতা হয়ে আছে। তাহলে যদি এই 300 আসনের থেকে 30 আসন দিতে হয়, তো 8 দলের সাথে পরামর্শ করে দিতে হবে। যদি 8 দলের সাথে পরামর্শ না করে নিজেরাই দেওয়ার জন্য প্রস্তুত হন, তাহলে সেটা আপনারা যতটা ভাগে পান ততটা দিবেন, তার থেকে দিবেন। কিন্তু আপনারা তাদেরকে 30 আসন দিয়ে চরমোনাইয়ের আসনের মধ্যে ভাটা লাগিয়ে দিলেন কেন? আমাকে বলুন। তাহলে অনেকে এখন অনেককে দোষারোপ করবে, আসলে দোষটা কারোই না, আসলে এই জোটটা, এই সমঝোতাটা একটি অসম্পূর্ণ সমঝোতা। এটা হওয়া উচিত না। আকীদা নিয়ে জীবনে কেউ কোনোদিন ঐক্যবদ্ধ করতে পারেনি, ইতিহাসে কোথাও লেখা নাই যে তার আকীদা ভুল আর আরেকজনের আকীদা সহি, তারা একত্রিত হয়েছেন, ইতিহাসে কোথাও লেখা নাই। আপনারা কেমনে একত্রিত হবেন আল্লাহ পাক জানে। গতকাল রাতে আমাকে একজন ফোন দিয়ে খুব আফসোস করলো যে ভাই কি অবস্থা। আমার তো বিশ্বাস হচ্ছে না, এগুলা বাতিলের সাথে আপনারা আপোষ করেন। আসলে বাতিল কেউ না, এখানে ব্যাপারটা হচ্ছে আমি সমর্থন করি, আমি নিজের পক্ষ থেকে সমর্থন করি যে জামাত ইসলামীকে বেশি আসন দেওয়া হোক, জামাত ইসলামকে কমসে কম 150-এর উপর আসন দেওয়া হোক, 150-এর, আর চরমোনাইকে কমসে কম 80 আসন দেওয়া হোক। এরপরে যা আসন আছে সেগুলো আপনারা বন্টন করে নেন, অন্যদেরকে বন্টন করে দেন। কিন্তু আপনাকে আমি ফার্স্ট আহ্বান জানিয়েছি, জামাত ইসলামী 150 আসন নিক, আর ইসলামী আন্দোলনকে 80 আসন দিক, বাকিটা অন্যান্য দলকে বুঝিয়ে দিক। এনসিপিকে দিক, অন্যান্য দলকে, এনসিপিকে 30টাই দিক। যদি এনসিপিকে 30টা এটা নিয়ে ঝামেলা হয়, তাহলে চরমোনাইকে 80টাই দিতে হবে। ভাই দুনিয়াটা কি আছে এমন যে একে অপরের উপর কর্তৃত্ব চালাবে আর সে একদম খোলা মেলাভাবে মেনে নেবে? এটা হতেই পারে না। জামাত চরমোনাইকে ছাড় দিবে না, চরমোনাইও জামাতকে ছাড় দিবে না।